ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। আপনি একসাথে টাকা কিনো তাকে খানকির ছেলে মনে মহিলা এবং তাকে ছেলে বলার পর মিউটান থানা পুলিশকে দিয়ে পয়সা দিয়ে একে মেরেছে। ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। টুনটুন মাসের মতো শরীর নিয়ে, মাথায় অনেক তেজ, মুখটা যেন নর্দমা আর কথায় ছড়াই রেজ, কষ্ট করে খায় রে খেটে তাকে করিস অপমান, অন্যের মুখে ভাষা দেখে নিজের শিক্ষা একটু আন। কি মাসি, তোমার মুখের ভাষা দিন দিন খারাপ হচ্ছে। ওর মুখে দেখে আমার মুখে ভাষা হয়েছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ বং সন্তু। আর আজকের ভিডিওটা একটা কন্ট্রোভার্সি নিয়ে হতে চলেছে, তো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এক রেপিডো বাইকার আর তার সাথে এক বজ্জাত মহিলার ভিডিও, যেটা কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটাই আজকে এক্সপোজ করতে চলেছে, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। তো গাইস, তোমরা আগে এই মুটকি মাসির ভিডিওটা দেখো, ঠিক আছে? মুটকি মাসি কি করে তার অফিসে যাওয়ার জন্য একটা রেপিডো বুক করে, আর যেই রেপিডোটাকে বুক করেছিল মানে সেই ছেলেটা কিন্তু আসতে পারেনি, ঠিক আছে? সেই রাইডার আসতে পারেনি, তার জন্য দিদি কি করে আরো একটা রেপিডো বুক করে দেয়, ঠিক আছে? কিন্তু যখন দুজনেই যখন একসাথে চলে এসেছে, এবার কাকে চুজ করবে? সে একজনকে চুজ করেছে আর বাকি একজনকে ঠুস করেছে, ঠিক আছে? তখন সেই ছেলেটা বলছে, দিদি আমি তো অনেক দূর থেকে তেল পুড়িয়ে এসেছি, আমাকে এইভাবে মানে কাছে এসে মানে এতটা কাছে চলে আসলাম, তারপর তুমি ক্যান্সেল করলে কিভাবে হবে? মানে রেপিডো রাইডার বলছে, বাট দিদি কি করে খিস্তি মারতে শুরু করে দেয়। কি ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। আরে ম্যাডাম শুনুন, দুটো বাইক তোর কোনো আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। কি না? যেখানে মুটকি মাসি সরি বলা দরকার ছিল, সেখানে কিন্তু মুটকি মাসি গলা উঁচু করে মানে খিস্তি মেরে যায় ছেলেটাকে, আর ছেলেটা চুপচাপ শুনতে থাকে। মানে তাহলে কে ভাই শিক্ষিত, ছেলেটা নাকি এই মুটকি মাসি? ঠিক আছে, তারপর ছেলেটা বলে যে আমাকে এইভাবে গালাগাল দিচ্ছ। ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। কিন্তু ভুলটা কার ছিল, মুটকি মাসির নাকি রেপিডো রাইডার? তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মুটকি মাসির তো ভুল রয়েছে, কারণ যখন সে ভুল করেছে, দুজনকেই বুক করা হয়েছিল, তারপরে সে একজনের সাথে চলে যায় আর একজনকে রেখে দেয়, ঠিক আছে? ঠুস করে দেয় একজনকে, এটা করা ঠিক হয়নি। তার সাথে ভাই যদি ছেলেটাকে ভাই বলতেই পারতো যে সরি দাদা ভুল হয়ে গেছে, আপনি চলে যান, কিংবা অনেক কিছু ভাবেই ম্যানেজ করে দিতে পারতো আমাদের মুটকি মাসি। সে উল্টে রেপিডো রাইডারটাকে ভাই খিস্তি মারতে থাকে নানা রকমের। ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। আরে ভাই, এইসব মুটকি মাসিকে কে চাকরি দেয় বলো তো? মানে অশিক্ষিতর আবাল একটা। মানে কিভাবে কথা বলতে হয় সেটাই ভাই জানে না। এখন আমাদের কাছে আরো একটা ভিডিও চলে এসেছে, ছেলেটা সেই ভিডিওতে বলছে যে মেয়েটার কোনো দোষ নেই, মানে আমাদের মুটকি মাসির কোনো দোষ নেই, ছেলেটার দোষ। কারণ সে রাইড করে আসছিল বাইকটা, কিন্তু 15 মিনিট আগেই সে ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু ছেলেটা যেহেতু রাইড করছিল তার জন্য সে বুঝতে পারে নাই। এটা কিন্তু এখন এই ছেলেটা বলছে, কারণ আমার মনে হচ্ছে ভাই ছেলেটাকে জোর করে বলা হয়েছে, মানে আমার মনে হচ্ছে কি ছেলেটাকে জোর করে বলা হয়েছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি যে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা। এখানে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নয় কানে ধরে দুটো থাপ্পড় মারবো। মুটকি মাসি আমাদের আবালের মতো যা ইচ্ছে তাই মানে রেপিডো রাইডারটাকে বলে গেছে, মানে মুখে কিছুই আটকায় না। বলছি মুটকি মাসি, সেন্টার ফ্রুট খাও, মুখে একটু লাগাম লাগাও। আমি এসএমএস করে দিয়েছি, আমি কনফার্ম আস। আর তোমরা ভাবছো এইদিকে আমাদের মুটকি মাসি বেশি শিক্ষিত তাই চাকরিটা হয়তো পেয়েছে, কিন্তু না, শিক্ষিত হয়ে আবালের মতো কাজ করছে আমাদের মুটকি মাসি। আরে মাসি, শুধু শিক্ষিত হলে হয় না, পেটে একটু সাধারণ জ্ঞান দরকার, যেটাকে বলে জেনারেল নলেজ। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। হ্যাঁ আমি খানকির ছেলে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। আর তার সাথে সাথে ভাই ওখানকার যারা পাবলিক আছে, যার বাড়ি ভাড়া নিয়ে থাকতো এই মুটকি মাসি, তারাও নাকি শুনছি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের মুটকি মাসি আর তার ফ্যামিলিকে। এটা দেখে ভাই আমরা মজা পাচ্ছি না, একটু কষ্ট হয়েছে, বাট কি করবো বলো,
এইভাবে যে এত খিস্টি মারছে, মনে হয় আগে থেকে অন্য স্কুলে পড়ে এসেছে। তো দিদি এখন ক্ষমা চেয়ে নিয়েছে, মানে দোষটা তারই ছিল। হ্যাঁ তুই খানকির ছেলে। A few moments later. ছিল, আর আমি সেটা রাগের মাথায় তাকে আমি গালাগালি দিয়ে ফেলি। তো সেটা আমি পরে তার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, এবং ইনফ্যাক্ট এখনও আমি তার কাছে ক্ষমা প্রার্থী কি হ্যাঁ আমার সেই অবস্থায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করেনি, আমি তাকে গালি দিয়ে ফেলেছিলাম। আরে একটা রেপিডো ড্রাইভারকে এইভাবে গালাগাল দেওয়াটা ঠিক হয়নি। এখন সে বুঝতে পেরেছে। তখন কি তোমার কি হয়েছিল? একটু চুলকুনে উঠেছিল? বলছি মুটকি মাসি, তোমার যে মানে এত গরম কিসের? হ্যাঁ, এত তেজ কিসের? মানে বয়ফ্রেন্ড দেয় না খেতে খেতে, মানে খাবার খেতে বলছি আর কি, মানে খুব তেজ, মানে ভীষণ একটা গরম অনুভূতি কাজ করছে। ওর মুখে দেখে আমার মুখে ভাষা হয়েছে। আমার অফিস টাইম লেট করে দিচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে, আমার অফিস টাইম লেট করে। হ্যাঁ মুটকি মাসি, আজকে তো তোমার অফিসে লেট হয়ে গেল, কিন্তু কাল থেকে তোমাকে আর অফিসে যাওয়া লাগবে না, কারণ তোমার চাকরি চলে গেছে। হচ্ছে একটা অসভ্যতা করেছিল র্যাপিডো ড্রাইভারের সঙ্গে। দেখেছি, আমরা নিজেই আমাদের খারাপ লেগেছে, আমরা পুরো ভিডিওটা দেখেছি, ম্যানেজমেন্ট ওর উপরে পুরো অ্যাকশনও নিয়েছে। আমরা তো এখান থেকে টার্মিনেশন দিয়ে দেবো, ঠিক আছে? অফিস একদম ওকে বার করে দেবো। ওরে কে আছিস রে? রাস্তা থেকে সরে যা। আই দেখ আসছে আমাদের মুটকি মাসি, এখনই চাপা পাওয়া দিয়ে চলে যাবে। আজকে আর মানে অফিসটাই থাকবে না, সবকিছু ভেঙে চলে যাবে। যা বাইক নিয়ে আসছে আমাদের মুটকি মাসি। আজকে আমি সকাল সকাল অফিসে যাওয়ার জন্য দুটো রাইডার বুক করেছি। সবাই রাস্তা থেকে সরে যাক, ক্ষণিকের ছেলে। আজকে আমার লেট হলে কারো রেহাই নেই। তো বন্ধুরা, এটাকে নিয়ে কোনো সিরিয়াস নেওয়ার কিছুই নেই, এগুলো একটু মজার ভিডিও যেগুলো আমরা এন্টারটেনমেন্ট করি তোমাদেরকে।